দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির আরো একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির, যেটা ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা দেখুন আমি দারুণ টেস্টি ফুলকপির এই রেসিপিটা কি করে তৈরি করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। দারুণ টেস্টি এই ফুলকপির রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে সাদা তেল অ্যাড করছি। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। কড়াইতে আমি 3 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে ফ্রাই করে নেব। দুটো বড় সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুনেরও কম আমি হলুদ দিয়ে দিলাম। আর দেব অল্প পরিমাণে নুন। মাঝারি আঁচে ভালো করে আলুটাকে আমি ফ্রাই করে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে একটা বড় সাইজের ফুলকপির ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময়ও অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন দিলাম। মাঝারি আছে একটু সময় নিয়ে ফুলকপিগুলো ফ্রাই করতে হবে। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিটাও যে বাটিতে আলুগুলো তুলে রেখেছিলাম সেই বাটিতে আমি ভেজে তুলে নিলাম। আলু আর ফুলকপি ভেজে নেওয়ার পর এবার কড়াইতে আমি আবার সাদা তেল অ্যাড করছি 3 টেবিলস্পুন। তেল গরম হলে তাতে ফোড়ন দিচ্ছি 2টো এলাচ, অল্প দালচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে 2-3 মিনিট। তিন মিনিট ধরে পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে ফ্রাই করলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। 2 টিস্পুন আদা বাটা দিলাম আর 2 টিস্পুন রসুন বাটা দিলাম। আদা রসুন দিয়ে আরো 2-3 মিনিট আমি এটাকে ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ফ্রাই করার পর এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, নুন দিচ্ছি 2 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1 টিস্পুন চিনি দিলাম আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। অল্প একটু জল অ্যাড করছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটাকে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। 3 মিনিট মতো কষাতেই মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট করাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এটাকে 3 মিনিটের জন্য একটুখানি ঢেকে দিচ্ছি। মাঝারি আঁচে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। আমি 3 টেবিল স্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আমি বেটে রেখেছি। প্রথমে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপর এটাকে বেটে নিয়েছি। সেই কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। মশলার সঙ্গে এটাকে মিক্স করতে করতে একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি এবার ফ্লেমটাকেও একটু বাড়িয়ে দিলাম। নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। আর একটা কথা বলে দিই, নুন, মিষ্টি আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1-1.5 মিনিট আমি কষিয়ে নিলাম এটাকে। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে আবার আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, তবে একবারে সিম করে। গ্যাসটাকে সিম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা নিজেদের ইচ্ছে মতো কমানো বা বাড়াতেও যেতে পারে। ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি। 2 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। আর প্রথমেই বলেছি যে নুন, ঝাল, মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবার আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব, জাস্ট 1-2 মিনিট। নিজেদের পছন্দ মতো গ্রেভিটা যখনই হয়ে যাবে তখন আমি এটাকে বন্ধ করে দেব। 1.5-2 মিনিট আমি একটু ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি আর এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর আমরা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলকপির কালিয়া। আপনারা দেখলেন আমি কি করে দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি করলাম। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।